জীবনে সাফল্য পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে আজকের এত দুঃখ পাচ্ছ কেন? এত ভেঙে পড়েছ কেন? কেন এত চিন্তিত লাগছে আপনাকে? আপনার লড়াইয়ের গল্প শোনাবো। আপনি জিতেছেন, আপনি সাফল্য লাভ করেছেন, আর এই সামান্য ব্যর্থতায়, সামান্য ঘটনায় আপনি এত ভেঙে পড়েছেন। শুনুন, আপনার গল্প বলছি। চোখ বন্ধ করুন, আমার কথাগুলো শুনুন। এক পুরুষ ও মহিলা, তারা একবার সহবাসস্থানের পরে বা সহবাসের পরে প্রায় 40 কোটি শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়, দৌড়াতে থাকে ডিম্বাণুর কাছে পৌঁছানোর জন্য। দৌড়াতে দৌড়াতে ডিম্বাণুর কাছাকাছি পৌঁছায় 300 থেকে 400 শুক্রাণু। বাকিরা ক্লান্ত হয়ে মারা যায়। তারপরে ওই 300 থেকে 400 শুক্রাণুর মধ্যে একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে, ফার্টিলাইজার করে, আর সেটা আপনি। তখন দেখুন, আপনার ছিল না কোনো হাত, ছিল না কোনো পা, ছিল না মস্তিষ্ক, ছিল না বুদ্ধি, ছিল না কোনো সার্টিফিকেট, ছিল না কোনো ডিগ্রি, ছিল না কোনো ডিপ্লোমা। তাও আপনি জয়লাভ করেছেন। মাতৃগর্ভে 10 মাস 10 দিন আপনি সেখান থেকে তরতাজা শিশু হয়ে ভূমিষ্ঠ হয়েছেন। আপনার কাছে কিছুই ছিল না, এত কম্পিটিটরের মধ্যে আপনি জিতেছিলেন। তারপরে জন্মানোর আগে কত শিশু মারা যায়, জন্মাবার সময় কত শিশু মারা যায়, জন্মের পরে 5 বছরের মধ্যে কত শিশু মারা যায়, তার খবর রাখেন? তারপরে 5 বছর থেকে বড় হওয়া পর্যন্ত কতজন মারা যায় এই পৃথিবীতে, তার খবর রাখেন? আপনি তো টিকে আছেন, আপনি তো লড়াইয়ে জিতেছেন। অতএব ভেঙে পড়বেন না, ব্যর্থতাকে মেনে নেন। আর ব্যর্থতাই একমাত্র আপনাকে সাফল্য এনে দিতে পারে। এটা তো সামান্য 40 কোটির সঙ্গে লড়াই করে আপনি জিতে এখানে এসেছেন। এই সামান্য ব্যর্থতায় এত ভেঙে পড়ার কিছু আসেনি, কিছু এসে যায়নি। আপনার সামনের দিকে এগোন, আর আপনি জিতেছেন এই ভাবনায় আরো এগিয়ে যান। নতুন করে শুরু করুন। কল্পনা করুন, এখন আপনার কাছে সব আছে। হাত আছে, পা আছে, মাথা আছে, মস্তিষ্ক আছে, বুদ্ধি আছে, সার্টিফিকেট আছে, ডিপ্লোমা আছে, স্কিল আছে। আর কি চাই? পেয়ে যাবেন। শুধু মাথাটা ঠান্ডা রেখে সামনের দিকে এগোন। আমার বিশ্বাস আপনি আরেকবার জয়লাভ করবেন এবং সাফল্যের চূড়ায় আপনি পৌঁছাবেন।